আমার বিয়ে হয়েছে 12 বছর। 12 বছরে আমি এখনো মা হতে পারিনি। আমি বাড়ির বড় বউ। আমার স্বামীরা 3 ভাই 1 বোন। বোনকে বাড়ির পাশেই বিয়ে দিয়েছে। আমার বিয়ের আগেই আমার মেজো দেবর প্রেম করে বিয়ে করেছিল। সেই বউ এখন নেই। সে নারী নির্যাতন মামলা দিয়ে তাদেরকে কেসে ফাঁসিয়ে দিয়ে গেছে। সেই কেসের মামলা বাইতে বাইতে 8 বছর পর্যন্ত তারা কোর্টে অনেক দৌড়াদৌড়ি করেছে। এখন সে আবার বিয়ে করেছে। দেখতে সুন্দরী বড়লোক বাড়ির মেয়ে, শিক্ষিত। তাদের একটি ছেলে সন্তানও আছে। আমি গরিব মা বাবার সন্তান। আমি দেখতে কালো, অসুন্দর। আমাকে কেউ পছন্দই করে না। তার মধ্যে আমি মাও হতে পারি। আপু জানো, আমি হাতে গোনা 25 জায়গায় ডাক্তার, কবিরাজ, হুজুর অনেক জায়গায় দেখিয়েছি আমি যেন মা হতে পারি। আর এই জন্য আমার পেছনে যে টাকাগুলো ভাঙা হয়েছে, সেই জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে। এই সংসারে আমি কাজ করতে করতে আমার মুখ দিয়ে যদি রক্ত বের হয়, তারপরও কেউ আমাকে বলে না তুমি একটু বসো বা একটু আরাম করো। আমি খুব সকালবেলা উঠে রান্না করি, তার মধ্যে 2 বেলা রান্না করতে হয়। আমার কোনো দোষ না থাকলেও আমার শাশুড়ি কথা শোনাতে আমাকে ছাড় দেন। আমি যদি বলি তোমার মা আমার সাথে এরকম ব্যবহার করেছে, তখন আমার স্বামী বলে তোমার জন্য কি আমি আমার মায়ের সাথে ঝামেলা করব? আমাদের জয়েন্ট ফ্যামিলি, তার মধ্যে কৃষি কাজ আছে, সব কাজ আমার একাই করতে। আমার স্বামী আমাদের বিয়ের পর 8 বছর দেশেই ছিল। 3 বছর হলো সে বিদেশ গিয়েছে। তার বেতন 30,000 টাকার মতো। আমার দেবরও কুয়েত প্রবাসী, তার অনেক টাকা ইনকাম। তার বউই আমাদের পুরো সংসারে টাকা পয়সার সবকিছুর মালিক। দেখো আমার কি ভাগ্য, আমার স্বামীর টাকা আমি নিজে রাখতে পারি না। আমার নাকি সেই যোগ্যতাই নেই। আমার স্বামীর টাকা আমি নিজে ব্যাংক থেকে উঠিয়ে সেই টাকা আমার ছোট যাকে দিয়ে আসতে হয়। একটা কথা কি সবাই বলে না, বড় ছেলেরা হয় গাদার মতো? ঠিক তাই, এরকমটাই। আমি এত সবকিছু সহ্য করি শুধুমাত্র আমি মা হতে পারিনি বলে। তাছাড়া আমার স্বামী আমাকে ভালো না বাসলেও আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমার খুব ভয় হয় আমার স্বামী যদি আমাকে ছাড়া আরেকটা বিয়ে করে ফেলে। সেই জন্য আমি বাড়ির সব কাজকর্ম করি এবং কাজের বুয়ার মতো থাকি। এই পরিবারে আমার এতটুকুও দাম নেই। এই সংসারে আমি আজও পর্যন্ত টিকে আছি শুধু এই কারণে যে আমি পরিবারের সব কাজকর্ম করি এবং কি খেত খামারের কাজকর্ম আমি করি। এজন্য তারা আমাকে কাজের বুয়ার ন্যায় শুধু রেখেছে। আমার মেজো দেবর যেহেতু প্রবাসে থাকে, তার সুন্দরী স্ত্রী আমার ছোট দেবরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এটা আমার মেজো দেবর জানে, কিন্তু সে কখনো বলে না যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে কখনো রাখবো না। কিন্তু আমি যেহেতু কালো, মোটা, অসুন্দর এবং আমি এখনো মা হতে পারিনি, সেই জন্য আমার স্বামী আমাকে প্রায় সময় বলে আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই। সে আমাকে ভালো না বাসুক, আমি তাকে অনেক ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি যদি আমার স্বামীকে ডিভোর্সও দিয়ে দেই, আমি এমনিতেই দেখতে অসুন্দর, কালো, মোটা। আমার স্বামীর পরিবারে আমাকে ভালো মতো মেনে নিতে পারে না। ডিভোর্সের পরে তো আমার বাবার বাড়িতে গিয়েও আমি ভালোভাবে থাকতে পারবো না। আমার মা বাবারা অনেক গরিব। তাই এত কিছু চিন্তা ভাবনা করে আমি এই সংসারে পড়ে আছি কাজের বুয়ার মতো। সবাইকে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মা হতে পারি। আল্লাহ চাইলে কতক্ষণ। আপনারা সবাই আমার জন্য অন্তর থেকে মন থেকে দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় হয়তো আল্লাহ পাক আমার দিকে মুখ ফিরে তাকাবেন। এটা একটা আপুর জীবনের গল্প। আপুর কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছে। আসলে নারীরা বড্ড অসহায়। সবাই এই আপুটির জন্য মন থেকে একটু দোয়া করে দিবেন।